মাঝপথেই স্রোতের যাওয়া আটকে দিল এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন নিজের ভুলটা বুঝতে পারে ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমরা আমাকে রিয়ালাইজ করিয়েছো যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। সত্যি তো স্রোত এত দিন ধরে বারবার করে আমার মুখ থেকে আমার ভালোবাসার কথাটা বার করানোর চেষ্টা করেছে। ও আমাকে বারবার করে ইঙ্গিতও দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন যে আমি ঠিক সময় মতন ওর মনের কথাটা বুঝতে পারিনি। আমি এটা খুব ভালো করে জানি যে স্রোত আমাকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও ও কোনোদিন নিজে থেকে এসে আমাকে ওর ভালোবাসার কথাটা মুখে বলেনি বিধায় আমিও জেদ ধরে বসেছিলাম এক পর্যায়ে যে না, যতক্ষণ পর্যন্ত না ও আমাকে ওর ভালোবাসার কথাটা বলছে ততক্ষণ পর্যন্ত আমিও কোনো মতে আমার ভালোবাসার কথাটা বলবো না। আর এই জেদই যে আমাকে গ্রাস করে খাবে সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। সত্যিকার অর্থেই রাই দিদিভাই, আমি পাগল ছিলাম যে আমি স্রোতের ভালোবাসার কদর করতে পারিনি। আর আমার মতো অপদার্থ আর যাই হোক না কেন, স্রোতের ভালোবাসার অযোগ্য সেটা আমি আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও স্রোতের ভালোবাসাটা আমি কোনো মতেই হারাতে পারবো না। আমি যে কোনো মূল্যে স্রোতকে ফিরিয়ে আনবো। কিন্তু রাই দিদিভাই, এখন আমি কি করতে পারি বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এখনও খুব একটা বেশি দেরি হয়নি, কারণ ওর ট্রেন ছেড়ে যাওয়ার অনেকটা সময় আছে। তাই আমি তোমাকে বলছি যে যত শীঘ্রই সম্ভব তুমি ওকে খোঁজ করার জন্য ওর পথেই তুমি রওনা হও। ঠিক সেই সময় স্রোতের খোঁজ করতে গিয়ে যখন রাই স্রোতকে ফোন করে, ঠিক সেই সময় ট্যাক্সিতে থাকাকালীন স্রোতকে রাই বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুই এখন এই মুহূর্তে কোথায় আছিস বলতো? ঠিক সেই সময় স্রোত যখন নিজের অবস্থানের অ্যাড্রেসটা দিয়ে দেয় রাইকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে যাও, এবার আর বেশি দেরি করো না, নিজের ভালোবাসার কথাটা নিজের ভালোবাসার মানুষকে গিয়ে বলো। ঠিক সেই সময় সার্থক যখন অবশেষে স্রোতের ট্যাক্সি আটকিয়ে স্রোতের ট্যাক্সির সামনে দাঁড়িয়ে যায়, ঠিক সেই সময় স্রোতের ট্যাক্সি ড্রাইভার বলতে থাকে যে দিদি, কেউ একজন সামনে এসে দাঁড়িয়ে গেছে। অন্যদিকে স্রোত অবাক হয়ে বলতে থাকে যে কে হুট করে গাড়ির সামনে এসে পড়বে কেন বলুন তো, সে কি মাতাল নাকি? ঠিক সেই সময়ই স্রোত যখন অবশেষে গাড়ি থেকে নেমে সেই মানুষটাকে দেখে, তখন সার্থককে দেখা মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার, আপনি এখানে কি মনে করে গাড়ির সামনে দুম করে কেন চলে এলেন? তখন সার্থক আর কোনো রকম কোনো কথা না শুনে স্রোতকে জড়িয়ে ধরে যখন অঝরে কাঁদতে থাকে, তখন স্রোত বলতে থাকে যে স্যার, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? বাড়িতে কেউ আবার অসুস্থ হয়ে পড়েছে? বাপির কিছু হয়েছে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, আমি তোমার ভালোবাসায় অসুস্থ হয়ে পড়েছি, আমার মনটা অচল হয়ে পড়েছে। আর তোমাকে ছাড়া আমি বিন্দুমাত্র এক মুহূর্ত আর থাকতে পারবো না। কিন্তু তুমি আমাকে ছেড়ে আর কোনো মতে যেতেও যাতে না পারো, তার জন্যই আমি অবশেষে এখানে এসে তোমাকে আটকাতে বাধ্য হয়েছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তার মানে? তখন সার্থক বলতে থাকে যে তুমি আমার নিজের মুখ থেকে তো শুনতে চেয়েছো যে আমি তোমাকে ভালোবাসি কিনা। তাহলে আমি আজকে সকলকে সাক্ষী রেখে চিৎকার করে বলছি যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। স্রোত, তুমি শুনতে পেয়েছো? এখনও যদি তোমার কানে না ঢুকে থাকে তাহলে আমি আবারও বলছি, আই লাভ ইউ স্রোত, আই লাভ ইউ। স্রোত, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া অন্ধ, আমার গোটা পৃথিবীটা এরকম করে অন্ধকার হয়ে যাবে তুমি যদি না থাকো। তুমি আমার পাশে থাকবে তো স্রোত? আমি আর ভালোবাসায় কোনো মতে আঘাত পেতে চাই না, তোমাকে আঁকড়ে ধরে আমি আমার গোটা জীবনটা এরকম করে কাটিয়ে দিতে চাই। স্রোত, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। অন্যদিকে স্রোত অঝরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।